তো গাইস যারা ইউটিউবে বিগিনার্স রয়েছেন অর্থাৎ যারা সবেমাত্র ইউটিউবে কাজ করা শুরু করেছেন, ইউটিউবে চ্যানেল বানিয়ে জার্নি স্টার্ট করেছেন, তারা কিন্তু ইউটিউবের কপিরাইট ওয়ার্ডটার সঙ্গে অনেকটা পরিচিত থাকবেন। কেন বলছি? কারণ দেখুন, যারা বিগিনার্স থাকেন, নিউ চ্যানেল বানিয়ে জার্নি স্টার্ট করেন, তারা ইউটিউবের বিভিন্ন রুলস রয়েছে, রেগুলেশন রয়েছে, যেগুলি কিন্তু না জেনে ইউটিউবে কাজ করা শুরু করে দিন। আর যখন তাদের চ্যানেলের মধ্যে স্ট্রাইক আসে, কপিরাইট আসে বা চ্যানেলের মধ্যে কোনো রকমের প্রবলেম হয়, তখনই ইউটিউবে গিয়ে তারা সার্চ করেন যে কপিরাইট কি, কেন আসে, কপিরাইট থেকে আমাদের চ্যানেলকে আমরা কীভাবে সিকিউর রাখবো, অনেক কিছু সার্চ করেন। ঠিক আছে? তো যদি আপনি একজন বিগিনার্স হয়ে থাকেন বা ইউটিউবে ফিউচারে কোনো প্ল্যান করে রেখেছেন ইউটিউবে ভিডিও আপলোড করার, ইউটিউবে কাজ করার, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুব বেশি হেল্পফুল হবে। কারণ এই ভিডিওতে আমি ইউটিউব কপিরাইট রিলেটেড যে বিভিন্ন ইনফরমেশনগুলো রয়েছে, সবগুলি ইনফরমেশন আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো যদি আপনি একজন বিগিনার্স হন বা ইউটিউবে কাজ করতে চান, তাহলে অবশ্যই ইউটিউবের কপিরাইট রুলসগুলি সম্পর্কে নলেজ রাখতে হবে। যদি নলেজ না রাখেন, তাহলে কিন্তু আপনি যত কিছু পরিশ্রম করবেন, 1 বছর 2 বছর পরে হলেও কিন্তু আপনার চ্যানেলটা ডিলিট হয়ে যাবে ইউটিউব থেকে। তো আগে জেনে শুনে কাজ করুন, তাহলে আপনারটা চ্যানেলটা অনেকটা সিকিউর থাকবে ফিউচারে। ঠিক আছে? যেমন ধরুন, ইউটিউবে কপিরাইট কি, কেন কপিরাইট আসে, কত ধরনের কপিরাইট রয়েছে, বা ইউটিউব থেকে কপিরাইট থেকে বাঁচতে হলে আপনাকে কোন কোন স্টেপগুলিকে মেনে কাজ করতে হবে ইউটিউবে, এই সবগুলি ডিটেলসে আমরা এই ভিডিওতে এক্সপ্লেন করব কপিরাইট রুলস নিয়ে। তো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন, চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক আছে? সো চলুন কন্টিনিউ করি। কাজ এখানে প্রথমে কোশ্চেন রয়েছে কপিরাইট কি। এখন কপিরাইট কি যদি আমি আপনাকে সহজ বাংলা ভাষায় বলি, কপিরাইটের মানে হচ্ছে অধিকার। যেমন ধরুন, আপনার নামে যে প্রপার্টিগুলো রয়েছে, জায়গা সম্পত্তিগুলো রয়েছে, আমি এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি, সবগুলো ধরে নিচ্ছি আমি আপনার নামে। এখন সেগুলির পুরোপুরি অধিকার কিন্তু আপনার। এখন আপনার কাছ থেকে যদি অন্য কেউ দখল করতে চেষ্টা করে জোরপূর্বক, তাহলে কি করবেন? আপনি লিগ্যালি অ্যাকশন নেবেন। ঠিক আছে? ঠিক একইভাবে কিন্তু ইউটিউবের মধ্যে যে প্রপার্টিগুলি রয়েছে, সেগুলি হচ্ছে ইউটিউবের কন্টেন্টগুলি। যেমন আমার কন্টেন্টগুলি কিন্তু আমার প্রপার্টি। এখন আমার প্রপার্টিগুলি থেকে যদি আপনি আমার পারমিশন না নিয়ে কোনো কিছু আপনার চ্যানেলের ভিডিওতে ইউজ করেন, আমি আপনাকে চাইলে কিন্তু কপিরাইট দিতে পারি। আশা করছি বুঝতে পেরেছেন। এখন আমি কপিরাইট দেবো কি দেবো না, সেটা পুরোপুরি আমার উপরে ডিপেন্ড করবে। কারণ আমার কপিরাইট ম্যাচ টুলসের মধ্যে কিন্তু শো করে যে আমার চ্যানেলের কন্টেন্টগুলি আর কোন কোন চ্যানেলে কত % ইউজ করা হচ্ছে। ঠিক আছে? এমন যার কন্টেন্ট, যার আপনি কোনো ক্লিপ ইউজ করবেন, ওনার কপিরাইট ম্যাচ টুলসের মধ্যে কিন্তু শো করে যে আপনার চ্যানেলে আপনি তাদের কন্টেন্টগুলিকে বা ক্লিপগুলিকে ইউজ করেছেন। বুঝতে পেরেছেন? তো উনি চাইলে আপনাকে কপিরাইট দিতে পারে। এখন এখানে অনেকজনের কনফিউশন থাকে যে যারা বিগিনার্স থাকেন, একটা চ্যানেল ক্রিয়েট করেছেন, তারা বিভিন্ন ভিডিও থেকে কপি করে তাদের চ্যানেলে ভিডিও আপলোড করেন এবং তারা এটা ভাবেন যে ওদের চ্যানেলে যখন ইউজ করেছে, মানে হয়তোবা তারা অন্য একটা চ্যানেলের মধ্যে ভিডিওগুলি ইউজ করতে দেখেছেন, তো দেখে তারাও তাদের চ্যানেলের মধ্যে ইউজ করেন। তো পরে যখন স্ট্রাইক আসে বা কপিরাইট আসে, তখন তারা এভাবে কনফিউজ হয়ে যান যে এই ভিডিওগুলি আমার চ্যানেলে যেগুলি ইউজ করেছি, সেগুলি তো আরও একটা চ্যানেলে আমি দেখেছি, বাট তাদের চ্যানেলে তো কোনো রকমের স্ট্রাইক আসেনি, বা আমার চ্যানেলে কেন আসলো? আমি তো সেম কন্টেন্টগুলি, ওদের চ্যানেলে যে কন্টেন্টগুলি ইউজ করা হয়েছে, সেগুলিকে আমার কন্টেন্টে ইউজ করছি আমার ভিডিওতে। তো ওদের চ্যানেলে কোনো রকমের স্ট্রাইক আসলো না, আমার চ্যানেলে কেন আসলো? তো এটার একটাই সলিউশন রয়েছে যে ওদের চ্যানেলের মধ্যে স্ট্রাইকটা হয়তো বা দেয়নি, যিনি মেইন ওনার রয়েছেন, ওই কন্টেন্ট ক্রিয়েটার, উনি হয়তো বা ওদেরকে স্ট্রাইকটা দেয়নি বা অনেকের নজরেও পড়ে না। কপিরাইট ম্যাচ টুলসের মধ্যে কজনে গিয়ে চেক করে? আমি তো চেক করি না। তো এমন অনেকে রয়েছেন যারা চেক করেন না। তো এমন নজরে যদি পড়ে যান, তাহলে কপিরাইট স্ট্রাইক দেয় বা কপিরাইট ক্লেম দেয়। আর যদি নজরে না আসে, তাহলে কিন্তু দেয় না। ওই চ্যানেলটা হয়তো বা কোনো এক সময় দেবে, 1 বছর 2 বছর পরে হলেও কিন্তু যদি নজরে আসে দিতে পারে, এমন না যে দেবে না। ঠিক আছে? তো এইভাবে ইউটিউবে কপিরাইটটা অ্যাপ্লিকেবল হয় বা ইউটিউবে কপিরাইটটা হয়। আপনি আশা করি বুঝতে পেরেছেন। এখন সেকেন্ড কোয়েশ্চন হচ্ছে কপিরাইট কত ধরনের রয়েছে ইউটিউবে। তো দেখুন, ইউটিউবে কপিরাইট 2 টাইপের রয়েছে। প্রথমত রয়েছে এখানে কপিরাইট ক্লেম, সেকেন্ড রয়েছে কপিরাইট স্ট্রাইক। এখন কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম দুইটা কিন্তু একই ভুলের জন্য আপনাকে দিতে পারে। যেমন ধরুন, আপনি অন্য একটা কন্টেন্ট ক্রিয়েটারের কোনো একটা ভিডিও ক্লিপ আপনার ভিডিওতে ইউজ করেছেন। এখন উনি আপনাকে চাইলে এই ভুলের জন্য কপিরাইট ক্লেমও দিতে পারেন বা কপিরাইট স্ট্রাইকও দিতে পারেন। এখন কপিরাইট স্ট্রাইক দেবেন কি কপিরাইট ক্লেম দেবেন, এটা পুরোপুরি ডিপেন্ড করবে ওনার উপরে, যার কন্টেন্ট আপনি ইউজ করেছেন। এখন আপনাকে যদি কপিরাইট ক্লেম দেয়, একরকম রেজাল্ট হবে, আর যদি কপিরাইট স্ট্রাইক দেয়, তাহলে অন্য একটা রেজাল্ট হবে, পুরো ডিফারেন্ট রেজাল্ট হবে। আমি প্রথমে ক্লেমের মধ্যে আসি। দেখুন, যদি আপনার কোনো ভিডিওতে কপিরাইট ক্লেম আসে, তাহলে এই ক্ষেত্রে আপনার ভয়ের কোনো কারণ নেই। আপনার চ্যানেলের মধ্যে কোনো রকমের প্রবলেম হবে না, আপনার চ্যানেলের মধ্যে কোনো রকমের ইফেক্ট পড়বে না এতে। শুধুমাত্র যদি আপনার চ্যানেলটা মনিটাইজ থাকে, তাহলে ওই ভিডিও থেকে, যে ভিডিওতে কপিরাইট ক্লেমটা এলো, ওই ভিডিও থেকে যত পরিমাণে আর্নিং করবেন আপনি, সেই আর্নিংটা আপনার কাছে না থেকে যিনি আপনাকে কপিরাইট ক্লেমটা দিলেন,
ওনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট বা ওনার ওয়াইটি স্টুডিওর মধ্যে যাবেন, আপনার কাছে কিন্তু থাকবে না। শুধুমাত্র যে ভিডিওতে কপিরাইট ক্লেম আসবে সেই ভিডিওর আর্নিংটা শেয়ার হয়ে যাবে ওনার সঙ্গে, যিনি আপনাকে কপিরাইট ক্লেমটা দিলেন। এটা ছাড়া আর কোনো প্রবলেম হয় না চ্যানেলের মধ্যে যদি কোনো ভিডিওতে কপিরাইট ক্লেম আসে। আর তাছাড়া কপিরাইট ক্লেম যদি আসে, আপনার ভয়েরও কোনো কারণে কপিরাইট ক্লেম কিন্তু 2 মিনিটের মধ্যে রিমুভও করা যায়। কোনো ভিডিওতে যদি কপিরাইট ক্লেম আসে, আপনি চাইলে সেই ভিডিও থেকে 2 মিনিটের মধ্যে কপিরাইট ক্লেমটাকে রিমুভও করে নিতে পারবেন। আমি ডিসক্রিপশনে একটা ভিডিও লাগিয়ে দেবো, সেই ডিসক্রিপশনের ভিডিও দেখে আপনি শিখতে পারেন যে কীভাবে ভিডিও থেকে কপিরাইট ক্লেমকে রিমুভ করতে হয়। ওইটার মধ্যে আমি বলে দিয়েছি অনেক আগের ভিডিও, বাট এখনও প্রসেসগুলি সেমই, ঠিক আছে, সেটা দেখে নেবেন। এখন আমরা সেকেন্ড আসছি যে কপিরাইট স্ট্রাইক। যদি কপিরাইট ক্লেম না দিয়ে আপনাকে কপিরাইট স্ট্রাইকটা দেয়, তাহলে এক্ষেত্রে কিন্তু অনেকটা হার্মফুল, ইফেক্টিভ, ঠিক আছে। কপিরাইট ক্লেম কেমন স্ট্রাইক আমি বলে দিই। যদি আপনার চ্যানেলে লাস্ট 90 ডেজের মধ্যে 3টে স্ট্রাইক আসে, কপিরাইট স্ট্রাইক, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা ডিলিট হয়ে যাবে ইউটিউব থেকে। লাস্ট 90 ডেজের মধ্যে 3টে স্ট্রাইক কখনোই আসা যাবে না চ্যানেলের মধ্যে। যদি আসে বাই চান্স, তাহলে কিন্তু ডিলিট হয়ে যাবে। আমি এখানে কনফিউশনটা আবারও ক্লিয়ার করে দিচ্ছি। ফর এক্সাম্পল, জানুয়ারির 1 তারিখ থেকে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের 1 তারিখ অবধি আমি ধরে নিচ্ছি 90 ডেজ হবে। এই 90 ডেজের মধ্যে যদি আপনার চ্যানেলে 3টে স্ট্রাইক আসে, তাহলে আপনার চ্যানেলটা ডিলিট হয়ে যাবে। এখন যদি এপ্রিলের 1 তারিখ অবধি আপনার চ্যানেলে 2টে স্ট্রাইক থাকে, এপ্রিলের 2 তারিখ আপনার চ্যানেলে অন্য একটা স্ট্রাইক এলো, তাহলে কিন্তু শুধুমাত্র আপনার চ্যানেলে একটা স্ট্রাইক থাকবে, 3টা থাকবে না। কেন? কারণ একটা স্ট্রাইকের যে ভ্যালিডিটি থাকে সেটা কিন্তু 90 ডেজ থাকে। মানে 90 ডেজের মধ্যে যে কোনো একটা স্ট্রাইক আপনার চ্যানেল থেকে অটোমেটিক্যালি ডিলিট হয়ে যায়। তো যদি আপনার 3 মাসের মধ্যে 2টে স্ট্রাইক থাকে, 3 মাস 91 ডেজের দিন যদি আরও একটা স্ট্রাইক আসে, তাহলে কিন্তু সেটা একটাই কাউন্ট করা হবে, আবার আপনাকে কিন্তু 3টা কাউন্ট করা হবে না। আশা করছি এটা ক্লিয়ার হয়ে গেছে। তো এখন কথা হচ্ছে, একটা কনফিউশন থাকবে অনেকের। ধরুন আপনার চ্যানেলে 2টে স্ট্রাইক এলো 90 ডেজের মধ্যে, তো আরও একটা স্ট্রাইক যদি আসে, তো আপনার চ্যানেলটা ডিলিট হয়ে যাবে। তার মানে যে কোনো একটা উপায় বের করতে হবে এখান থেকে, ঠিক আছে, যাতে আরও একটা স্ট্রাইক না আসে আমার। তো দেখুন, যদি আপনার চ্যানেলে 2টে স্ট্রাইক আসে, তাহলে কিন্তু আপনার যিনি আপনাকে স্ট্রাইক দিল, ওনার একটা জিমেল আইডি আপনার চ্যানেলের ড্যাশবোর্ডের মধ্যে শো করবে, ঠিক আছে। ওই জিমেল আইডির থ্রু আপনি ওনার সঙ্গে মেসেজ করে কন্ট্যাক্ট করতে পারেন, রিকোয়েস্ট করতে পারেন ওনাকে যে ভুলটা আপনি করেছেন, আপনি ওনার কন্টেন্ট ইউজ করেছেন, তো সেই কারণে কপিরাইট স্ট্রাইকটা দিল। তো ওনাকে আপনি রিকোয়েস্ট করতে পারেন যে এই ভুলটা আপনি আর করবেন না ফিউচারে, যাতে আপনার স্ট্রাইকটা উনি রিমুভ করে দেন। উনি চাইলে কিন্তু আপনার স্ট্রাইকটা সেকেন্ডের মধ্যে কিন্তু রিমুভ করে দিতে পারেন। তো আপনি জাস্ট রিকোয়েস্টই করতে পারেন। যদি আপনার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেন, রিমুভ করে দেন আপনার চ্যানেল থেকে স্ট্রাইকটা, রিমুভ করতে পারেন। আর যদি রিমুভ না করেন, আপনার হাতে কোনো কিছু থাকে না। আর একটা কথা এখানে বলে রাখি, যদি আপনার কাছে মনে হয় এটা ফেক স্ট্রাইক, মানে আসলে ওনার কোনো কন্টেন্ট, অরিজিনাল কন্টেন্ট আপনি আপনার ভিডিওতে ইউজ করেননি, বাট তারপরেও কিন্তু আপনাকে স্ট্রাইকটা দিল, মানে ফেক স্ট্রাইক দিল, তাহলে আপনি চাইলে এখানে কাউন্টার নোটিফিকেশন অ্যাপ্লাই করতে পারেন ইউটিউবের কাছে। যদি কাউন্টার নোটিফিকেশন করেন, তাহলে কিন্তু যদি এটা ফেক স্ট্রাইক হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার চ্যানেল থেকে স্ট্রাইকটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। আর যদি অরিজিনালি আপনি কোনো কন্টেন্ট ইউজ করেছেন, তারপরেই আপনাকে স্ট্রাইক দেওয়া হলো, তাহলে কিন্তু কোনো অপশন থাকবে না, আপনাকে মেনে নিতে হবে। যদি রিকোয়েস্ট করার পরে রিমুভ করে তো করলো, আর না করলে আপনাকে কোনো কিছু করার, মানে করতে চাইলেও আপনি কোনো কিছু করতে পারবেন না, কারণ আপনার কাছে আর অপশন থাকবে না, ঠিক আছে। এখন আমি বলে দিই যে কপিরাইট থেকে আসলে বাজার কী তাহলে উপায় রয়েছে। তো দেখুন, যদি আপনার চ্যানেলটাকে আপনি লং রান নিয়ে যেতে চান, মানে ফিউচারে কোনো রকমের প্রবলেম না হোক আপনার চ্যানেলে, যদি আপনি এইভাবে কাজ করতে চান ইউটিউবের মধ্যে, আমি বলবো একেবারে অথেন্টিক রিয়েল কন্টেন্ট ইউজ করুন, আপনার নিজস্ব কন্টেন্ট ইউজ করুন। আপনি কারো কাছ থেকে কপি পেস্ট করে দেখা আপনি করবেন না। আপনার কাছে মনে হবে যে ওদের চ্যানেলে তো ইউজ করছে এই ক্লিপগুলি, এই জিনিসগুলি, আমার চ্যানেলে আমি ইউজ করব, কি হবে, তো আমার চ্যানেলে এখন ইউজ করার পরে চলে আসলো, ওদের চ্যানেলে কেন আসলো না, এত কিছু রাখবেন না মাথার মধ্যে। দেখুন, কপিরাইটের যে ফান্ডটা, এটা কিন্তু অনেকটা অন্যরকম হয়। অনেকে বুঝতে পারেন না যে অনেক ভিডিও তো আমি ইউটিউবে দেখি, বাট এই ভিডিওগুলি তো অনেকে বলে কপিরাইটের কমিউনিটি গাইডলাইনের বাইরে, অনেক কিছু কনফিউশন থাকে। তো দেখুন, এত কিছু কনফিউশন রাখবেন না, আপনি আপনার চ্যানেলটা আপনার জায়গায় ঠিক রাখুন, দেখবেন ফিউচারে কোনো রকমের প্রবলেম হবে না আপনার চ্যানেলে। আর একটা জিনিস দেখুন, যদি 2-4-5 সেকেন্ডের কোনো ক্লিপ ইউজ করেন আপনার চ্যানেলের ভিডিওতে, তাহলে কোনো রকমের প্রবলেম হয় না। 2-4-5 সেকেন্ডের ক্লিপ বা বিভিন্ন মুভি ক্লিপ বলুন, যে কোনো ক্লিপ বলুন, আপনি ইউজ করতে পারেন ফেয়ার ইউজেসের জন্য, সেটা কোনো প্রবলেম হয় না। বাট 2 মিনিট, 1 মিনিট, 3 মিনিট এমন কোনো ক্লিপ ইউজ করবেন না আপনার ভিডিওতে অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটারের, ঠিক আছে। এখন দেখুন, আমি বলে রাখি, যদি আসলে আপনার ভিডিওর মধ্যে এমন প্রয়োজন পড়ে বিভিন্ন ভিডিও ক্লিপ, কন্টেন্ট বা অডিও ক্লিপ বা বিভিন্ন সাউন্ড ইফেক্ট ইউজ করার, তাহলে দেখুন অনেকগুলি ফ্রি ওয়েবসাইট রয়েছে, যে ওয়েবসাইটগুলি থেকে আপনি চাইলে কপিরাইট ফ্রি বিভিন্ন ম্যাটেরিয়ালগুলিকে ইউজ করতে পারেন আপনার ভিডিওতে।
ইমেজ বলুন, ভিডিও ক্লিপ বলুন বা ব্যাকগ্রাউন্ড মিউজিক বলুন, সবগুলি কিন্তু আপনি চাইলে ওই সকল কপিরাইট ফ্রি ওয়েবসাইটগুলি থেকে বিভিন্ন ম্যাটেরিয়ালগুলিকে ডাউনলোড করে আপনি আপনার ভিডিওতে ইউজ করতে পারেন, যেমনটা আমি ইউজ করি বা অন্যান্য ক্রিয়েটাররা ইউজ করেন। এক্ষেত্রে কিন্তু কোনো রকমের প্রবলেম হয় না। আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা এন্ড স্ক্রিনে আমি 1-2টা ভিডিও লাগিয়ে দেবো, যে ভিডিওগুলির মধ্যে আমি বলে রেখেছি যে কোন কোন ফ্রি ওয়েবসাইটগুলি রয়েছে যেগুলি থেকে আপনি চাইলে বিভিন্ন ভিডিও ক্লিপ বা ম্যাটেরিয়ালগুলিকে ইউজ করতে পারেন আপনার ভিডিওতে ফ্রি অফ কস্ট। ঠিক আছে, সেটা দেখে আপনি সেখান থেকে আমি যেগুলি বলেছি ওই সকল ওয়েবসাইট থেকে আপনি চাইলে বিভিন্ন ক্লিপগুলিকে আপনার ভিডিওতে ইউজ করতে পারেন। ঠিক আছে, তো আশা রাখছি এভাবে ইউটিউবের কপিরাইট রুলসগুলিকে মেনে আপনি কাজ করবেন আপনার চ্যানেলে, তাহলে কিন্তু আপনার ফিউচারে চ্যানেলের মধ্যে কোনো রকমের প্রবলেম হবে না। সো আই হোপ ভিডিওটা আপনাকে হেল্প করবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর হ্যাঁ, এই ভিডিওটা আপনার ফ্রেন্ড সার্কেলে বা যারা বিগিনার্স রয়েছেন বা যারা ফিউচারে ইউটিউবে কাজ করার প্ল্যান করে রেখেছেন তাদের সঙ্গে শেয়ার করে দেবেন, যাতে করে তাদের চ্যানেলের মধ্যে ফিউচারে কোনো রকমের প্রবলেম না হয়, ইউটিউবের কপিরাইট রুলসটা যাতে তারা ভালো মতো জেনে নেয়। ঠিক আছে, আর চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে রাখবেন। সো আজকের এই ভিডিওতে এতটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে একটা আবারও বলছি লাইক করে দেবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।